বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশে মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় অবস্থিত এই জমিদার বাড়ি। অনুমান করা যায় এই জমিদার বাড়ি প্রায় 200 বছর এর অধিক পুরনো। এই জমিদারের নাম ছিল গোবিন্দরাম সাহা। তার 4 জন পুত্র ছিল। তাই এই জমিদার বাড়ির বিভিন্ন ভবন এক একজন উত্তরাধিকারের জন্য পৃথক পৃথক সময় নির্মাণ করা হয়েছে। আজকের এই ভিডিওতে এই জমিদার বাড়ির সকল খুঁটিনাটি তথ্য তুলে ধরব এবং এখানে আসার পূর্ণাঙ্গ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই জমিদার বাড়ির ভ্রমণ গল্প। মানিকগঞ্জ যাওয়ার জন্য আপনাদেরকে ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে গাবতলী বাস টার্মিনালে। এখান থেকে এসবি লিংক পরিবহন করে আপনারা সহজেই মানিকগঞ্জ যেতে পারবেন। বাসে ওঠার কিছুক্ষণ পর আমাদের বাস চলতে শুরু করে। শহরের কোলাহল ছেড়ে গ্রামের মধুময় সুন্দর প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে যায় সাটুরিয়া। বালিয়াটি জমিদার বাড়িতে যাওয়ার জন্য আপনাদেরকে নামতে হবে সাটুরিয়া 0 পয়েন্ট। এখান থেকে লোকাল অটো ভাড়া করে চলে আসতে পারবেন বালিয়াটি জমিদার বাড়ির সামনে। অটোতে করে আসলে আপনাদেরকে নামিয়ে দিবে ঠিক জমিদার বাড়ির সামনে। বাইকে করে আসলে বাইক পার্কিং করার জন্য রয়েছে সুব্যবস্থা। অটো স্ট্যান্ড থেকে একটু সামনে এগোলেই দেখতে পারবেন টিকিট কাউন্টার। এখান থেকেই টিকিট কেটে আপনাদেরকে প্রবেশ করতে হবে জমিদার বাড়ির ভেতরে। টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা। ভেতরে প্রবেশ করার পর প্রথমেই চোখে পড়বে একই লাইনে দাঁড়িয়ে থাকা 4টি বহুতল ভবন। বালিয়াটি জমিদার বাড়ি 19 শতকের স্থাপত্য কৌশলের একটি অন্যতম নিদর্শন। কোনো এক সময়ে ব্যস্ত প্রাসাদ আজ লোনা ইটকালো পাথরের ধূসর স্মৃতি হারানো জুলুস নিয়ে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। বালিয়াটি জমিদার বাড়িতে মোট 7টি প্রাসাদ আছে। এই প্রাসাদের মূল ব্লকে তৈরি করা হয়েছে একটি জাদুঘর, যেখানে জমিদার পরিবারের পুরনো আসবাবপত্র ও মূর্তি রাখা আছে। প্রথম তলায় ছবি ও ভিডিও করা গেলেও দ্বিতীয় তলায় ছবি ও ভিডিও করা নিষেধ ছিল, যার জন্য আপনাদের দেখানোর সুযোগ হয়নি। প্রথম 4টি ব্লকের পেছনে রয়েছে আরও 4টি ভবন বা অন্দরমহল, যেখানে জমিদাররা বসবাস করতেন। ভাবতেই অবাক লাগে, এই প্রাসাদগুলোতেও একসময় জীবন ছিল। আজ কালের বিবর্তনে শুধু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কি খবর রায়হান? অস্থির অস্থির অনুভূতি কেমন? পুরাই ফিদা ভাই, ফিদা। এতখানি জার্নি করার পর মানে এই ভিউ দেখার পর আমার আর কিছু বলার নাই ভাই, পুরাই ফিদা, একদম ফিদা। অনেক বড় বড় ভবনগুলো কত বড় দেখাই। এই যে একটা, এই যে সিরিয়ালে শেষ নাই, আরো ভিতর দিকে তো আছেই। চলুন আপনি দেখাই। সারাদিনের জার্নি পর কেমন লাগলো? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। মানে কি করবো, অসাধারণ। বিশাল বড় বাড়ি দেখলাম, আর গ্রামটা অনেক সুন্দর, রাস্তাঘাট পরিষ্কার, সব মিলে আপনারা আসবেন খুব সহজে। ঢাকার আশেপাশে এত সুন্দর বড় জমিদার বাড়ি আছে, কল্পনা ছিল না। খুবই সুন্দর, মানে গ্রামের ভিউ অসাধারণ অসাধারণ। আমরা যদি একটু আগে পৌঁছে দিতে পারতাম তাহলে গ্রামের আসলে টুকটাক ভিডিও নিতাম বা টুকটাক ইয়ে করতাম, তাহলে দেখতে পারতেন গ্রামটা কত সুন্দর, মানে অসম্ভব সুন্দর। বাড়ির কথা বইলে এলে আপনি অসম্ভব সুন্দর। আপনারা আসলে অবশ্যই ভিজিট করবেন। ঢাকার আশেপাশে 200 টাকার মধ্যে এত সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর।
সমস্যা হলো যে আপনার সকাল সকাল বাড়িতে যদি 10টা-11টা বাজে বাইরে হন তাহলে পারবেন না, তাহলে আসলে ঢাকা শহরে যে জ্যাম, মানে পুরো অবস্থা ডাইট হয়েছে। হ্যাঁ এই জায়গা মূলত মেয়েদের জন্য অসম্ভব সুন্দর, শাড়ি পরে আসলে অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করতে পারবো। মেয়েরা শাড়ি পরে আসলে করতে পারবে। কাপড়রা সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। নেক্সট কোথায় দেখতে চান তা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।